একই শনিবারে ভাই, চিত্রগুপ্তর কাছে শনিবারে ভাই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ওই বছরে প্রাণে মারা যায়। আর বিলম্বের নেই বয়ে যান, অবিলম্বে পাঠাইয়া মরে দোক অনয়নে করব প্রাণবায়ু। কে কোথায় আছিস? যমরাজের দূতকে পাঠিয়ে দে। প্রভু চরণে প্রণাম হয়ে গুরুদেব। আমায় কিসের জন্য স্মরণ করেছেন গুরুদেব? এই মুহূর্তে ছড়ে যাবে তুমি সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে। তাই এই মুহূর্তে ছুটে গিয়ে প্রাণবায়ু নিয়ে আসবে আমার কাছে। বেশ, তাই হবে গুরুদেব। আমি এই মুহূর্তে ছুটে চললাম সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আমি জমালয়ে। তাই আশীর্বাদ করুন গুরুদেব। তথাস্তু। দূতকে পাঠিয়েছি আমি ওই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে। না জানি হয়তো দেখতে দেখতে আত্মা আমার হাতে এনে দিবে আর কিছুক্ষণ পরে। এই তো সেই সাঁওতালি পর্বত, এখানেই লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। তাই তো আজ আমি আমার মায়ের আদেশ পালন করতেই আমি লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দিতে এসেছি, যেন কোনো মতে এখান থেকেই লক্ষিন্দরের জীবাত্মা কেউ নিয়ে যেতে না পারে। এই তো সেই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘর। আমি এই মুহূর্তে বাসরে প্রবেশ করি, লক্ষিন্দরে গিয়ে বাতমা নিয়ে যাবো আমি জমালয়ে। এই তো বাসরে আমি প্রবেশ করেছি। এই মুহূর্তে লক্ষিন্দরে গিয়ে বাতমা নিয়ে যাবো আমি। লক্ষিন্দরে গিয়ে বাতমা নিয়ে যাবো আমি জমালয়ে। বাসর ঘরে তুমি কি? তুই কে? আমি জমদূত। কিসের কারণে? লক্ষিন্দরে যে বাতমা নিয়ে যাবো জমালয়ে। আমি হচ্ছি মনসার দূত। মনসার দূত বাঙ্কুরা? এই বাসর ঘরে কিসের কারণে রয়েছে? আমি রয়েছে এখানে লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেব। কখনো লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দিতে পারবে না। তুই জানিস না এ হচ্ছে বাদের মরা। আমার মায়ের কাল ভুজঙ্গে লক্ষিন্দরের অঙ্গে করেছে দংশন। তাই তো এই জীবাত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী। কখনো হতে পারে না। হোক না সে বাদের মরা, এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হবে। জীবাত্মার অধিকার একমাত্র আমার গুরুদেব। আমার প্রাণ থাকতে আমি এখান থেকে লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে দেবো না। তোর বুঝি প্রাণে মায়া নাই বঙ্করাজ? তাই তুই যমদূতের সাথে তর্ক করছিস? তোর যদি প্রাণে মায়া থাকে আমার হয়তো লক্ষিন্দরের জীবাত্মা তুলে দে। আমি তো আগেই বলেছি, যতক্ষণ এই বঙ্করাজের বাহুত থাকবে এক বিন্দু রক্ত, যতক্ষণ পর্যন্ত থাকবে মায়ের এই আশীর্বাদী তরবারি, ততক্ষণ পর্যন্ত নাহি দেব লক্ষিন্দরের জীবাত্মা। সামান্য মনুষ্যার দুধ বঙ্করাজ হয়ে তুই আমার সাথে রণ করতে চাস? তোর রণ করা 7টা মিনিট কেন বঙ্করাজ? ধর অস্ত্র। তাই হবে।
রক্ষা করবে। বঙ্করাজ দেখ, তোর মা যেন তোকে বঙ্করাজ বঙ্করাজ বলে ডাকছে, দেখ কোথায়? দেখ। এই বাপ! অসম্ভব, কোনো মতেই আমি লক্ষেন্দরের জীবাত্মা তোমাকে নিয়ে যেতে দেব না। যদি প্রাণে মায়া থাকে তাহলে তুই এখান থেকে পালিয়ে যাও দণ্ডক। পালিয়েছে, যমদূত পালিয়েছে, লক্ষেন্দরের জীবাত্মা নিয়ে যেতে পারেনি। তবে যাই হোক, আমাকে খুব সতর্কভাবে লক্ষেন্দরের জীবাত্মা পাহারা দিতে হবে, যেন কোনো মতেই এখান থেকে লক্ষেন্দরের জীবাত্মা কেউ নিয়ে যেতে না পারে। দৌড়কে পাঠিয়েছি এই মাসের ঘরে লক্ষিন্দরের আত্মানয়নের জন্য। না জানি হয়তো দেখতে দেখতে আর কিছুক্ষণ পরে সে আমার হাতে তুলে দিবি। প্রণাম হই। দৌড়, কি ব্যাপার আজ তুমি এমন করে কথা বলছো কেন? দাও দাও, লক্ষিন্দরের আত্মা আমার হাতে তুলে দাও। আমি লক্ষিন্দরে গিয়ে বাদ পানি আনতে পারিনি গুরুদেব। একে লক্ষিন্দরে গিয়ে আনবার জন্য গিয়েছিলাম আমি সাঁওতালি পদ্মলোহ বাসর ঘরে। তারপর সেইখানে গিয়ে দেখি মনসাত্তর বঙ্করাজ জীবাত্মা পাহারা দেয়। তার সাথে হয় আমার ভীষণ রণ, আমি রণে পরাজয় করেছি গুরুদেব। কি বললে? আজ তুমি রণে পরাজয় হয়েছ? এই কথা বলতে তোমার জিহ্বাটি আড়ষ্ট হয়ে গেল না? এই কথা বলার আগে তোমার মৃত্যু হলো না কেন? অপরাধ মার্জনা করবেন গুরুদেব। ব্যাস, নিয়ে চলো আমায়, নিয়ে চলো আমায় ওই সাঁওতালি পর্বতে। দেখবো দেখবো কিঙ্করের বাহুতে কত শক্তি। এই চলো। সেই সাঁওতালি পদ্মলোহ বাসর ঘরে। এই তো আর কিছুক্ষণ পরে সূর্য উদিত হবে, আর সূর্য উদিত হলেই আমার পদ্মাবতী এসে লক্ষেন্দরের জীবাত্মা নিয়ে যাবে তার হস্তে। চলুন গুরুদেব, চলুন, একটু সময় অগ্রসর হলে চলে যাবো। শঙ্করাজ, এই বাসরের দরজায় তুমি কেন? আমি রয়েছে লক্ষেন্দরের জীবাত্মা পাহারা দেবার জন্য ধর্মরাজ। কিন্তু তুমি কেন পাহারা দিচ্ছ? হয়তো তুমি জানো না বাঙ্গরাজ, জীবের অধিকার একমাত্র আমার। অসম্ভব, লক্ষেন্দরের জীবাত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মা দেবী। অসম্ভব। হয়তো তুমি জানো না বাঙ্গরাজ, সকল দেব দেবতা মিলিত হইয়া এই চম্পুরীর যতগো জীবাত্মার অধিকার করেছে আমাকে। অসম্ভব, এ হচ্ছে বাদের মোড়া। আমার মায়ের কাল ভুজঙ্গ লক্ষেন্দরকে করেছে ধ্বংস, তাই তো এই জীবাত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী। এই বাঙ্গরাজ, হয়তো তুই জানিস নে, সাদের মারাই হোক আর বাদের মারাই হোক, এই আত্মার অধিকার একমাত্র যমরাজের। অসম্ভব, যতক্ষণ পর্যন্ত এই বঙ্করাজে দ্বারে দাঁড়িয়ে থাকবে কোন মতেই আমি লক্ষেন্দরের জীবাত্মাও আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। বঙ্করাজ, আয় দেখবো কার বাহুতে কত শক্তি। এই হবে
অগ্রজ, আমি তোকে অনেক আগেই নিষেধ করেছিলাম এই যমরাজের সাথে যুদ্ধ করা কত ভয়ঙ্কর কত কঠিন হয় তো তুই জানিস রে। এই মুহূর্তে এই পরমাত্মা নিয়ে চলবো আমি আমার ওই যমালয়। দৌত গুরুদেব, চল, আমি তার আত্মা হরণ করেছি, এই আত্মা লইয়া যাব আমার যমালয়ে। ধর্মরাজ চোখ সত্যি সত্যি লক্ষেন্দ্র জীবাত্মা নিয়ে ছুটে চলেছে, আর আমি বিলম্ব করব না। আমার মাকে গিয়ে বলবো, ওগো মা, আমি লক্ষেন্দ্রের জীবাত্মা পাহারা রাখতে পারি। সে কি লক্ষ্মীধরের জীবাত্মা পাহারা দিয়ে বাঁধিয়েছি, নাকষষ্ঠ মঙ্গরাজ কি, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? আমি লক্ষেন্দ্রের জীবাত্মা পাহারা রাখতে পারিনি জননী। নাগিনী, মা, আমি যখন ওই বাসর ঘরে লক্ষেন্দ্রের জীবাত্মা আমি পাহারা দিচ্ছিলাম, স্বয়ং ধর্মরাজ এসে আমাকে রণে পরাজিত করে ওই লক্ষেন্দ্রের জীবাত্মা নিয়ে পালিয়ে গেছে জননী। মঙ্গরাজ! হে কি বলছো তুমি? ওই লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে চলেছে ওই ধর্মরাজ জম? হে কিছু তো হতে পারে না। নাগিনী, তুমি কি বলতে পারো ওই ধর্মরাজ জম কত দূর গিয়েছে? তাই হবে মা, যেই পথে ধর্মরাজ জম গেছে আমি তোমাকে সেই পথ অনুসরণ করে দিয়ে বেশ, এই মধ্যে নিয়েছে ধর্মরাজের সম্মুখে। তাই তো। চলো। এসো মঙ্গরাজ, এসো তুমি। দাঁড়াও দাঁড়াও দাদা, সত্যাবধি, তবা ছেড়ে বড়াবা হই দাদা। কিন্তু এমন করে তুই আমার পথ কেন রোধ করেছিস? ওগো দাদা, হ্যাঁ, তুমি লক্ষ্মীধরের জীবাত্মা এই মুহূর্তে কোথায় নিয়ে চলেছো? কেন যমালয়? না, আমি কিছুতেই লক্ষ্মীধরের জীবাত্মা ওই জমালয় নিয়ে যেতে দেবো না তোমাকে কিছুতেই। অগ্নিভত্তা, দাদা, হয়তো তুই জানিস না, সকল দেবদেবী মিলে এই জম্পুরিতে আমাকে করেছে যতক জীবের অধিকার আমায়, তাই আমার জমালয়ে গিয়ে এই পরমাত্মা গচ্ছিত করে দেব। কখনো নয়, লক্ষ্মীধর প্রাণে মারা গিয়েছে শুধুমাত্র আমার যুক্ত অনুসারী, তাই লক্ষ্মীধরের জীবাত্মা শুধুমাত্র আমার। না ভগ্নিভত্তা, হ্যাঁ, হয়তো তুই জানিস না, এই জীবাত্মার অধিকার একমাত্র যমরাজে। কখনো নয়, লক্ষ্মীধরের লেখনে লিখেছি বাছা, বিধাতা আমার কথা মতি, তাই লক্ষ্মীধরের জীবাত্মা শুধুমাত্র আমার। না ভগ্নিভত্তা, কখনো হতে পারে না, কখনো হতে পারে না, তুই আমার পথ ছেড়ে দে। কখনো নয়, লক্ষ্মীধরের বাঁধের মারা, সে বাঁধের মারা শুধুমাত্র আমার। এই ভগ্নিভত্তা, বাঁধের মারা হোক আর বাঁধের মারা হোক, এই আত্মার অধিকার একমাত্র যমরাজ। কখনো নয়, লক্ষ্মীধরের জীবাত্মা তোমায় আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। তবে কি বলতে চাস? তবে যদি তাই হয়, দরকার পড়লে আমি তোমার সঙ্গে রণ করবো। এই সত্যবতী, আজ আমি তোর রণের স্বাদ মিটিয়ে দিয়ে এই জীবাত্মা আমি নিয়ে যাব জমপুরিতে। বেশ, তবে এসো, এসো আমার সঙ্গে রণ করো তুমি। বেশ, এসো, এসো। ওম ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো। আমি প্রলয় কর্তা, একে ও কারণে কেন কেন আমার সিংহাসনে জলমল করছে? কে? একে বুঝতে পারছি আমি, রবীন্দ্র ধর্মরাজ্য আমার দুহিতা পদ্মাবতী
কিসের কারণ লেগেছে সে রণক্ষেত্রে। এই মুহূর্তে সেই স্থানে যদি না যাই, তাদের রণ যদি সম্ভারণ না করি, তাহলে হবে ব্রহ্মণ প্রলয়, আকাশ পাতাল হবে একাকার। না, এই স্থানে নয়, এই মুহূর্তে ছুটে যাব পদ্মাবতী ও রবির নন্দন ধর্মরাজের রণক্ষেত্রে। বল শিবাজি। এসো এসো দাদা এসো। মঙ্গরাজ, এই মুহূর্তে রাক্ষসের বন্ধন করো ধর্মরাজকে। শান্ত হও রবির নন্দন ধর্মরাজ, কান্ত হও পদ্মাবতী, তব চরণে প্রণাম হই পিতা। আয়ুষ্মান ভব। জানিতে পারি কন্যা, কিবা কারণ তোমাদের রেগেছে বহুরণ? প্রণাম হয় তবু চরণে মহেশ। আয়ুষ্মান ভব। ওগো পিতা, ওই সাঁওতালি পর্বতে লোহানে বাসা পদ্মাবতী, তার প্রভে রবির নন্দন ধর্মরাজ চমকে নাগ পাশের বন্ধন থেকে মুক্তি করো। মঙ্গরাজ, এই মুহূর্তে নাগপাশের বন্ধন খুলে দাও তুমি। মহেশ, আপনারা মিলিত হইয়া একদিন যতক এই আত্মার অধিকার একমাত্র যমরাজের করেছিলেন, সত্য। তাই লক্ষিন্দর প্রাণে মারা গেছে। ভেবেছিলাম তার আত্মা নিয়ে গিয়ে চম্পুরিতে গচ্ছিত করব, কিন্তু পদ্মাবতী আমার শহীদ করিয়াছে রণ। এই আত্মার অধিকার নাকি একমাত্র পদ্মাবতী। পরমদয় নয় পদ্মাবতী, পিতা, ভুল করেছ কন্যা, ভুল করেছ বড়। ভুলে যাচ্ছ কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব মরবে, সমস্ত জীবের অধিকার একমাত্র ধর্মরাজ চমে। না পিতা, ওই সাঁওতালি পর্বতে লোহানে বাসর করি লক্ষ্মীদের প্রাণে মারা গিয়েছি শুধুমাত্র আমার যুক্ত অনুসারী। তাই তো রবীন্দ্রনাথ ধর্মরাজ, হ্যাঁ, এই জীবের অধিকার তোমার নয়, এই জীবের অধিকার একমাত্র আমার দুহিতা পদ্মাবতী। মহেশ, আজ যদি পদ্মাবতী এই জীবের অধিকার হয়, তাহলে এই নিন চন্দণ্ড। আপনার চরণ তলে এই চন্দণ্ড রেখে আমি এই খাড় হইতে বইমুখ হয়ে চলে যাব। আগে আমি জানতাম না যে এই আত্মার অধিকার একমাত্র পদ্মাবতী। শান্ত হও রবির নন্দন ধর্মরাজ, ক্ষান্ত হও রবির নন্দন ধর্মরাজ পদ্মাবতী। পিতা, আমি বিচারক, নেই বিচার করে দেব। আমার বিচার তোমরা মেনে নেবে তো? নিশ্চয় মেনে নেব মহেশ। বেশ বেশ পিতা। পদ্মাবতী, বলো পিতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব মরে, সমস্ত জীব চাই জমালয়ে। লক্ষিন্দর মরেছে সর্পঘাতে, তোমার চক্রান্তে। হ্যাঁ পিতা। তবু লক্ষিন্দর জীবাত্মা গচ্ছিত থাকবে রবির নন্দন ধর্মরাজ চমের নিকট। যেদিনই তোমার প্রয়োজন হবে, তুমি সেদিনই লক্ষিন্দর জীব আত্মা পাবে। বেশ পিতা, তবে তাই হবে। বেশ, তাহলে এই মুহূর্তে তোমরা রণ সম্বরণ করো। বেশ, তাই হবে মহেশ। ওগো দাদা, ওম শিব শম্ভু। ওগো দাদা, হ্যাঁ ভগ্নী, লক্ষ্মীদের জীবাত্মা আমার খুবই প্রয়োজন। এই মুহূর্তে তুমি আমার হস্তে তুলে দাও দাদা। এই কি ভগ্নী, এই মুহূর্তে তোর জীবাত্মার প্রয়োজন? হ্যাঁ দাদা। এই মুহূর্তে তোকে ফিরাইয়া দিব। হ্যাঁ বেশ, তাই হবে ভগ্নী ভত্তা। হস্তখানা বাড়িয়ে দে। এই মুহূর্তে জীবাত্মা আমি তোর হাতে তুলে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাদা, আমি তো শুধুমাত্র তোমার পরীক্ষা করছিলাম যে লক্ষ্মীধরের জীবাত্মা তুমি আমায় দেবে কিনা। ভগ্নী ভত্তা, দাদা, আজ যখন আমি তোকে কথা দিয়েছি, যেই দিন তোর প্রয়োজন হবে সেই দিন তুই আমার কাছ থেকে জীবাত্মা চেয়ে নিবি। হস্তে হস্তে জীবাত্মা ফিরাইয়া দিব তোর হস্তে। বেশ, তবে তাই হবে দাদা, তাই হবে। বেশ, চলো জমদূত।